শীতটা এইটা এইটা নো এটা কাটতে দিতে তাহলে তাই এটা ব্যাক লেন্থের মেজারমেন্ট আছে কত 34.5 আর এই আছে কত চেস্ট আছে কত 29 হিপ আছে কত হিপ হয়েছে 18.5 চেস্ট হইলো 19 খেয়াল করেন আগে হলো ব্যাক লেন্থ এই যে ব্যাক লেন্থ আছে এই যে ব্যাক লেন্থ এককালে একদম টোটাল মাথা পর্যন্ত M20 এই M20 এ মেজারমেন্ট আছে কত 34.5 তাহলে মেজারমেন্ট হলো কত এক্সিএম বড় 35.5 আর চেস্টের মেজারমেন্ট দেখছি কত 19 9.5 নাকি 9.5 এটারে এই মামলা খতম কেসটা খাইনি ব্যাক নেক ধরো 1.7 ফর নেক ধরো 3.5 আর 11 নেক উইথ হয়েছে 11 ফাংশনাকে ডেভেলপ পয়েন্ট নেক উইথ হয়েছে -5.5 ব্যাক নেক ধরো হয়েছে 1.7 ফর নেক ধরো হয়েছে 3.5 ফর নেক ধরো হয়েছে 3.5 এটা চেস্টের মেজারমেন্ট কি কমলো হয়েছে নাকি ভাই না তাই কি আমি কি রে ঘটনা নিয়ে গেছে নিচে নেমে গেছে 9.5 35.5 চেস্টের মেজারমেন্ট হয়েছে কত 19 9.5 তো 19 তো এলোই নেই ভুললোই নেই তাহলে এখন ইর মাপ শোল্ডার ড্রপ বলে 1.5 cm শোল্ডার ড্রপ কি শোল্ডারটা যে ঢালু এই যে শোল্ডারের ঢালু 1.5 cm 1.5 শোল্ডার হয়েছে কত 3.8 3.8 না ভিতরে ক্লিক করে এইটা দিয়ে দিলাম 3.8 অ্যাক্রস ফরন্ট এবং ব্যাক উইথ লোকেশন কত 5 cm অ্যাক্রস এই যে ফরন্ট এন্ড ব্যাক উইথ লোকেশন 5 করলাম 5 অ্যাক্রস ব্যাক ফরন্ট এর উইথ কত 16 17 হইলো -8 হইলো ফরন্ট উইথ আর এটা হইলো -8.5 হইলো যে ব্যাক উইথ আর্ম হোলের মেজারমেন্ট কত আর্ম হোল হইলো 8.5 8.5 ভিতরে ক্লিক করলাম এইটা এই এখন কি করব ফাংশন আগে যাইয়া সেম অ্যাক্সিস সিমেট্রিস ডিসপ্লে দিয়ে হ্যান্ডেল অন ফাংশন 3 তে রিশেপ করার আগে প্লেস করে লই আর হন্ডার রিশেপ
হিল শেপ এই ঠিক আছে, দিকের কাম শেষ। এবার আসেন এটার একটা সাইড লেন্থের মেজারমেন্ট আছে, দেখছেন? M8 আর্মহোল পয়েন্ট থেকে চেস্ট পয়েন্ট থেকে নিচে M8 সাইড লেন্থ 15.5। তাই এই যে এই জায়গা থেকে ডেভেলপ পয়েন্ট করবো, এই যে ডেভেলপ পয়েন্ট, এই যে এই পয়েন্ট থেকে 15 মাইনাস 15 লম হাফ সিএম কম লইছি, সেজন্য এটা সাইড মারার সময় সাইড বাড়িয়ে যায়। এই হলো সাইড লেন্থের মেজারমেন্ট, পয়েন্ট করে রাখলাম। এবার আসেন এই যে ব্যাক পার্ট, এই যে ব্যাক পার্টের এখানে করে D19 একটা লোকেশন আছে, D19 দেখেন কি D19 ব্যাক উইথ ব্যাক ক্রস উইথ 7.1, এটা হলো লোকেশন 7.1। এই জায়গা থেকে প্যারালাল করিয়া 7.1 উপরে এই ব্যাক উইথের মেজারমেন্ট আছে। আবার লোকেশন এই ব্যাক ক্রস উইথ হইলো 12.4, এই 12.4 যে মাপ চাইছে কিন্তু এই জায়গায় D7 দেখছেন 12.D7 এ কি চাইছে D7 12.4, 12.4 এর অর্ধেক কত 6.2 এই। আর এখানে কিন্তু হিপের মেজারমেন্ট হাফ সিএম কম আছে চেস্টের চেয়ে, চেস্ট হলো 19 আর হিপ হলো 18.5, তাহলে 9.25 হবে না? এই ডেভেলপ পয়েন্টটা এইটাই আমার হিপ মাইনাস 9.25। এই যে এই চেস্টটা এইটার লাগে এই যে বুঝলেন, এটা হিপ হইলো কম। আর এই জায়গায় যে এই জায়গায় উইথের একটা হিসাব আছে, এখানে 3টে বাটন। তাই একটা বাটন যদি মনে করেন এখানে একটা বাটন হইলে সাপোজ 1 সিএম, একটা বাটনে 3টে বাটন বইলে লাগবে কত 3 সিএম জায়গা। আর 2টা বাটনের মাঝখানে গ্যাপ আছে মনে করেন এরকম সিস্টেম হয়েছে, কই জানি কলমটা এটা সিস্টেমটা বুঝাই গে, নাহলে এখানে একটা ঘাবলা থাকতে যায়। মনে করেন এদিক গনে এই যে পাইপিং, এই যে এদিক গনে এই এখানে পাইপিং বাটন, একটা বাটন একটা বাটন একটা বাটন, বুঝলেন? ঠিক আছে, এই বাটনটা মনে করেন বাটন দিলাম এই একটা, এই একটা, এই একটা, এর 3টে বাটন, এটা হলো 1 সিএম। তাই এই বাটনের মাঝখানে গুনে এই বাটনের মাঝখানে, তাই এই বাটন এখান করে আছে কত হাফ সিএম। এটা যদি এই হইতে এই পর্যন্ত 1 সিএম হয়, তার মাঝখানে আছে কত হাফ, এখানে গুনে 1.5 সিএম গ্যাপ থাকবো, গ্যাপ 1.5। তাহলে দেয়ার আর এক কত আড়াই, আড়াই দেয়ার মানে দেয়ার আর 0.5 কত 2, আর এখানে রয়েছে 0.5 কত আড়াই। তাই এক বাটনে আড়াই, আড়াই 2টা বাটনে কত আড়াই আড়াই 5, আমরা 5.5 সিএম দেবো, হাফ সিএম বাড়াই দেবো। এই যে ডেভেলপ পয়েন্ট এখানে কোনে এটারে 3 সিএম লইল ভালো, 3 সিএম 3 দিয়ে 6, একটু বেশি জায়গা থাকবে পাইপিং করার জন্য। এটারে ফিজার করে এই পয়েন্ট, এই যে শিফট সেট করে দিলে এই এটা গেছে মনে করেন যে ব্যাকপার্টের কাজ হইলো ফাংশন 3 দিয়ে এদিকে এটা এদিকে হিসেব, এটা দিকে এই এটা কল করতে নেই করার পর এখন এই জায়গাটারে
এই যে এই জায়গাটারে এনে রাউন্ড করে দেওয়া লাগবে, এই যে পাইপিং এর জন্য দেখছেন রাউন্ড। এটা যদি কোনা থাকে, এখানে একটা কোনা আছে না, এই কোনাটা যাতে না থাকে, এই কোনাটারে রাউন্ড করে দিতে হইলে তাহলে এই জায়গায় যেন ডিজার করিয়ে দিতে পারেন। এই যে ডিজার, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, করার পর এটারে এখানে করে হয়েছে কোনা, এই যে ইনসার্ট পয়েন্ট করেন, এটা ইনসার্ট করেন করে এই মাথাটার নাম যেন ডিলেট করে দিন। এই হয়েছে, ব্যাক পার্টের কাম শেষ। এবার আসেন ফর্ম পার্ট। ফর্ম লেন্থের মেজারমেন্ট আছে কত? এই যে 19 ফর্মটা তো হচ্ছে 29। তা 29 এলাম কত? এক্সিএম প্লাস পেয়েছি না আমরা, তা 29 হলে এটা থাকবে কত? 30। এই যে 30 সিএম লইলাম, 30 সিএম লইয়া এই যে এই জায়গায় যে উইথের মেজারমেন্টটা আমরা দিছি, এই উইথটা তো এখানেও দেওয়া লাগবে, কারণ দুইটা জায়গাতে এক সমান কায়দায় নেই ভাই। খেয়াল করেন, ডেভেলপ পয়েন্ট এই জায়গায় 3 সিএম -3 দিছি। আর এখানে করে আবার একটা উইথের লোকেশন মাপ আছে ফরম লেন্থে কোনে, এই যে ফরম লেন্থে কোনে একটা মাপ আছে, এই যে ফরম D18 দেখছেন, এই যে D18 এটা ফরম পার্টের, এখানে করে একটা লোকেশন দেওয়া আছে D18। এই যে D18 যে দেন ফরম কোন সুইচ লোকেশন কত? 3 সিএম 6 মিলি, 3 সিএম 6 মিলি মেজারমেন্ট আসবে আমার এই যে থেকে, কারণ এটা আমার ফরম পার্ট নাকি, -3.6। এইটার আবার একটা উইথের মেজারমেন্ট আছে ফরম টু উইথ, ফরম কোন সুইচ আছে কত? 10 সিএম 2 মিলি, এই মেজারমেন্ট আইছে D6 এর কথা আছে 10 সিএম 2 মিলি। তো 10 সিএম 2 মিলি হইলে ডেভেলপ পয়েন্ট দিয়ে আমার 5.1 এই এটারে ক্লিক করলাম, এই শিফট চেপে ধরে এই এটারে ফাংশন সিরিজে দিয়ে সুন্দর মতো এখন এইটারে আবার এটারে আবার বিচার করে শেপ করে দিতে হবে। ইনসার্ট পয়েন্ট, ও এইটাই ইনসার্ট হইল। এটা হয় না কিনলে এই লাইনের ই করে দিতে, অ্যাডজাস্ট টু লাইন করে দিতে হবে। এই এখন ইনসার্ট পয়েন্ট করলে এই যে হইবে ডিলেশন হয়ে যাবে। এবার এই যে ফর্ম পার্টার ব্যাক পার্ট এই স্টাইলের করে নেই। এখন এবার আসেন এই যে শোল্ডারে, শোল্ডারটা কিন্তু একটা কোরল দেওয়া আছে দেখছেন, মানে একটা শোল্ডার আর একটা ওভারল্যাপিং হয়ে গেছে। এই ওভারল্যাপিং সিস্টেম কেমন করুন, এই এখানে যাইয়া এটারে হ্যান্ডেলটা বন্ধ করে দিয়া এই লাইনের এটারে ইনসার্ট পয়েন্ট করে নেয়, এই পয়েন্ট দিতে দরকার নাকি, এই যে ডিলেশন এটা বাদ, এটা বাদ। এখন ব্যাক পার্টটা ফরম পার্টটার লাগে মনে করেন দুইটার লাগে ঘুরে আসবে, তাই ঘুরে আসলে এখানে আমার পিক করে দেয় দেখতে হবে এটা আছে কত, যেমন আর্মল এই আর এই কাটিং শুটা মিলছে এই, এটার যেহেতু মেজারমেন্ট দেওয়া নাই তাহলে 3 ভাগের 1 ভাগ করি আর্মলে, 3 ভাগের 1 ভাগে এই পার্টটা ঘুরিয়ে যেতে ধরেন, এই যে এই পার্টটাই 3 ভাগের 1 ভাগ, তাই 3 ভাগের 1 ভাগ হইলে আর্মল আছে কত আমার এখানে দেখতে হবে, এই যে লেন্থ মেজারমেন্ট 9.35, তার মনে করেন 3 সিএম ডেভেলপ পয়েন্ট, এটা দিয়ে দেন 3.1, 3 সিএম 3 মিলি আসল না, 9 সিএম 3 মিলি, এই যে 3.1
এটা লইয়া বিজারে ক্লিক করলাম, এইটা এটার সাথে আর এইটা এটার সাথে নেকের সাথে হওয়ার পর ডিসপ্লে দেয়া হ্যান্ডেল অন। আগে এইটার সিম অ্যাক্টিস করে এই যে এই লাইন, এই দুইটার লাইনের আমার ওই যে বাইরা কুলে হালাই দিতে হবে বাইরা, এখন একুল দিয়ে শেভ করবো ওকুল দিয়ে দেখবো। আর বুঝে কি আইছে? ফাংশন থ্রিতে যাইয়া অ্যাডজাস্ট টু লাইন, এই লাইন এটার সাথে মানবে, এইটা দিয়ে এটার সাথে মানবে, কাটিং টু ফিটিং ডিলেশনে এইদিকে দিয়েছে পয়েন্ট সরাই হেরাই দেখি ঝামেলা হয়েছে, এটা দিয়ে অ্যাটাচ করে দিতে হইব। হ্যান্ডেল অফ করে দেন। ইনসার্ট পয়েন্ট, এই যে স্টোনের পাড়া, এটা হলো ব্যাক পার্ট। ব্যাক, আর এটা হলো ফরওয়ার্ড দেই ভিতরেরটা। এই এলো স্টোর, বোঝা গেছে? ওই শোল্ডার ওগুলো ঘুরে দেবো, ওই শোল্ডারটা এগুলো ঘুরে দেবো, মানে শোল্ডার সিন নেই কোনো, মানে এখানে এই পাটটা ঘুরে ওই ব্যাগে দেবে আর ব্যাগের পাটটা ঘুরে এটার উপরে দিতে হবে। হিসাব বলতে, হিসাব বলতে স্লিপ বানাই দেওয়া লাগবে। এই হলো